হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা মিষ্টি লাউ গাছের ফুল উঠাবো। তো এই দেখেন আমাদের তো সিম গাছে দেখেন মাশাআল্লাহ, তো এই দেখেন নতুন নতুন সিম, তো ওরা অনেকগুলো আসতেছে। তো এই দেখেন নিচ দিয়ে কতগুলা, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন, তো এই যে সিমগুলা, তো ওরা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটা মূলার দেখেন কি রকম হয়েছে। তো মনে হয় এটার মধ্যে ইঁদুরে আক্রমণ করেছে। তো এইগুলা মনে হয় ইঁদুরে খেয়ে ফেলেছে। তো আমাদের মানে প্যাট হাউসে তো এর আগে ইঁদুর ঢুকেছিল। আর এখন আমাদের সবজি বাগানে এখন মানে ইঁদুরে খুব মানে আমাদের আক্রমণ করে আমাদের অনেক কিছু নষ্ট করে ফেলতেছে। যেমন আমাদের যে চিনচিনা গাছ, তো ওই গাছের একদম সব পাতা এবং ডোগা সব খেয়ে ফেলেছে। তো এই দেখেন মাশাআল্লাহ, তো আমাদের এই যে নবুলা গাছে দেখেন, তো আল্লাহর রহমতে খুবই মানে নবুল আসতেছে। তবে এগুলা এখন মানে বড় হচ্ছে না এতটাও, কারণ রোদ নেই। তো তো যদি রোদ থাকতো তো ইনশাল্লাহ আরো বড় হতো। তো এই যে এটা দেখি আমরা ছুটিয়ে দিই, তো এইগুলা অনেকেই তো অনেকটি আরো হয়েছে। তো এই দেখেন মাশাআল্লাহ, আমাদের টমেটো গাছে দেখেন আল্লাহর রহমতে টমেটো আসতেছে মাশাআল্লাহ। আর এই যে আমাদের সুলতান এই জায়গায় খাবার টাবার খাচ্ছে, কারণ সকাল সকাল রোদ নেই। তো আমরা আমাদের তো সবজি বাগানে সুলতানকে খাবার খাওয়াচ্ছি। তো আমরা এখন যাব। আর এই দেখেন আমাদের তো সস গাছগুলো আল্লাহর রহমতে খুবই ভালো। এই দেখেন মাশাআল্লাহ, তো সস গাছগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওদেরকে নিড়িয়ে দিতে হবে। তবে আমাদের এইখানে একদমই রোদ নেই, মানে ওয়েদারটা একদমই, তো ওয়েদারটা খুবই খারাপ। তো ইনশাল্লাহ যদি রোদ উঠে, তো আমরা সবগুলো একদম ঘাস টাস মানে পরিষ্কার করে ফেলবো। আর এই দেখেন আমাদের ফুল গাছ কীরকম এখন ছোট ছোট ফুল হচ্ছে। আগে বড় বড় ফুল হতো, কিন্তু এই রোদ উঠে না বলে এখন একদম ছোট ছোট ফুল হচ্ছে। তো চলেন আমরা যাই। তো আমরা আগে মিষ্টি লাউ গাছের মানে ফুলটা উঠাবো, তারপরে আমরা যে আমাদের যে শশা গাছের, তো ওইটার রিভিউ দেবো। তো আমি এখন এই যে তো মিষ্টি লাউ গাছের আমরা এখন আমি ফুল ওঠাবো। তো আমি এখন আগে ভিতরে যাই, তো ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আরেকটাও মানে গুড নিউজটা হলো, এই দেখেন আমাদের এই দেখেন মাশাআল্লাহ, তো করল্লা গাছে দেখেন আল্লাহর রহমতে করল্লা আসতেছে। তো আমরা এখন এই যে আমাদের এই দেখেন মিষ্টি লাউ গাছের ফুল, তো এই দেখেন মাশাআল্লাহ, তো এইগুলো মুজে গেছে মনে হয়। তো এইগুলো মনে হয় খাওয়া যাবে না, তবুও আমরা তুলবো। তো দেখি, তো আরও ওই সাইডে অনেক ফুল আছে, তো আমরা আগে ফুলটা তুলি। যে তো আমাদের এই যে মাশাআল্লাহ, তো এই যে ফুল, তো ফুলগুলো আমরা এখন তুলবো সবগুলাই, খুবই ভালো। তো ফুল আরো এইগুলা ছিল, তো এইগুলা নষ্ট হয়ে গেছে। তো এইগুলো আমরা এখন উঠাবো। তো আমাদের ফুল আরো আছে মনে হয়। তো সুলতান ওই যে ওই জায়গায় অনেক শব্দ করতেছে। তো সুলতান, তো আমরা না থাকলে তো সুলতান এই যে পেপে করে। তো এই যে আমাদের ফুল, তো আমরা ওই যে ওই সাইড থেকে আরো তুলবো। আর এই দেখেন আমাদের বেবি করল্লা গাছটা, তোর গ্রোথটা খুবই মানে এতটাও ভালো না। তো ওকে মানে আমরা এখন প্রচুর পরিমাণে এখন পানি এবং সার টার দিয়ে দিতে হবে। তো আমরা আগে এখন ফুলগুলো তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, যে ভিতরে দেখেন কিরকম জানি, মানে এটা নষ্ট হয়ে গেছে। তো এটা ফালিয়ে দিব আমরা। তো এটা ওই দূরে ফালিয়ে দিই। তো এই যে আরেকটা, তো এটা বাহিরে চলে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরে ওইটা ওইটা ওইটাই মনে হয় ই হবে। তো এই কয়টায়, ও আরেকটা আছে আরেকটা, এই যে আরেকটা। তো এই যে আমাদের ফুল টুল মানে মিষ্টি লাউ গাছের ফুল টুল তোলা কমপ্লিট। তো আমরা এখানে রেখে দিই। তো আমরা এখন আমাদের দেখবো যে শশা গাছের কি মানে অবস্থা। তো আমাদের দেখেন মাশাআল্লাহ, তো আমাদের দেখেন শশা আল্লাহর রহমতে খুবই আসছে, কিন্তু এই শশাদের দেখেন কিরকম চিকন। তো এটার মানে গ্রোথটা ভালো না। তো আর এই দেখেন এই সাইড দিয়ে শশা গাছ একদম এই সাইড দিয়ে মানে এই সাইডে চলে এসেছে, মানে ভিতরে একদম ওই যে, তো ভিতরে ওই সাইডে ফুল দিচ্ছে। তো আর এই দেখেন আমাদের শশা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা এখন দেখবো যে শশা মানে বড় হয়েছে কিনা। তো যদি বড় হয় তো আমরা এখন মানে তুলবো। তো চলেন দেখি। তো এই দেখেন এগুলো অনেক ছোট ছোট, তো শশা আমাদের তোলা হয়েছে কিছুদিন আগে। তবু দেখি আমরা মানে কোনো বড় শশা পাই কিনা। তো এইখান দিয়ে তো শশাই নাই। ও আরেকটা আছে, একটা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিদান, তুই দেখেন এইগুলা কত মানে অনেক ছোট ছোট, এইগুলা মানে এখনো ছোট। তুই দেখেন আরেকটা, তো আমরা ওই শশাটা তুলবো। তো আমরা ওই সাইডে যাই চলো। তো আর এই দেখেন এই সাইড দিয়ে মানে অনেক শশা, তো এইগুলো আমরা ঠিক করে দিই, না হলে এইগুলা মানে শশা বড় হবে না। তো আমরা ওই সাইডে গিয়ে আমরা ওই শশাটা তুলবো। তো চলেন। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে আমাদের এই যে শশাটা, তো কাটো যে দান, তো ওই যে উপরে থেকে আমাদের এই শশাটা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই শসাটা কীরকম, একদম উপরে একদম চিকন আর একদম মানে এই সাইডে একদম মোটা। তো থাক, সমস্যা নেই, তো আমরা এটা রেখে দিব। তো আমরা আমাদের করল্লা গাছ দেখবো। তো করল্লা গাছের আল্লাহর রহমতে এই দেখেন ওরা করল্লা টল্লা চলে আসতেছে। আর এই দেখেন এই সাইডেও চলে আসতেছে মাশাআল্লাহ। তো ওরা অনেক দূরে চলে এসেছে, তো এটা খুবই ভালো। তো আমাদের এই করল্লা গাছের গ্রোথ আল্লাহর রহমতে খুবই ভালো। তো এইটা এখনও করল্লা আসেনি, তবু এইটা এসেছে। তো এটা আরও বড় হোক। তো আমরা আমাদের যে সিম গাছে, তো চলেন দেখি সিম গাছে, এই গাছে তো সিম অনেক বড় বড়, কিন্তু একটা একটা ধরে, এইটাই সমস্যা। আর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো এটা বড় হোক। আর এই দেখেন এই যে বললাম না, একটা একটা সিম আসে কিন্তু অনেক মানে চিকন আর লম্বা লম্বা। তো এই যে আমাদের সিম মাশাআল্লাহ, তো এই যে দেখেন উপর দেওয়া আর অনেক আছে। তো এই যে, তো এইগুলো এখন আসতেছে ওই যে ভিতর দিয়ে। তো এটা খুবই ভালো। তো আমাদের এই দেখেন, তো আমাদের চিনচিনা গাছ একদম শেষ। তো ইঁদুর আক্রমণ করে ওই দেখেন মাথা মুথা সব খেয়ে ফেলেছে। এটা আমাদের জন্য খুবই একটা ব্যাড নিউজ। তো এটা আমাদের, তো আমরা ইঁদুরের জন্য, ইঁদুর মানে মানে ইঁদুর ধরার জন্য আমরা ফাঁদ পেতেছি। তো এখনও পড়েনি, তো ইনশাআল্লাহ পড়লে অবশ্যই আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।